বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিকটা হচ্ছে যে তোমরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। এই সময় তোমাদের মানে কি বলবো, ওটা নো কন্ট্যাক্টে আছো, তা তোমাদের ভালোবাসা কি মানুষ ফিরে এসে বৃষ্টি হয়ে ঝরে পড়বে? তোমাদের ভালোবাসার মানুষ ফিরে এসে ভালোবাসা কি বৃষ্টি হবে? ভালোবাসার বর্ষণ কি হবে? এইটাই হচ্ছে টপিক। ভালোবাসার মানুষ ফিরে এসে ভালোবাসার বর্ষণ কি হবে, সেটাই হচ্ছে আজকের টপিক। দেখে নেওয়া যাবে কি দেখা দিচ্ছে কার্ডে। তার আগে বলে দেব যে রোজকার মতো যাদের সাথে 100% রেজোনেট করবে তারা নেবে, যাদের সাথে 50% করবে নেবে, যাদের সাথে 40% করবে নেবে, যাদের সাথে একদম রেজোনেট করবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি কেউ 1 মাস পরে, 2 দিন বাদে, 2 বছর বাদেও দেখতে পাও, তাহলে মনে করবে যে ঈশ্বর তোমার জন্য কিছু একটা বার্তা নিয়ে এসছে, তাই তোমার কাছে এই ভিডিওটা এসছে। আজকে তুমি দেখবার জন্য সেরকম উপযুক্ত হয়েছে বলেই তোমাকে কিন্তু এই ভিডিওটা ঈশ্বর তোমার সামনে নিয়ে আসলো। আচ্ছা, এবার আমি একটু তোমাদের সাথে আমার এনার্জিটাকে কানেক্ট করে নিই। তাহলে আজকে তোমাকে বলবো যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা তোমরা একটুখানি দাবিয়ে দেবে। আর কি করবে যে লাইক করে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা একদম যদি কানেক্ট হয়ে যায় তাহলে 100% কিন্তু রিডিংটা হবে। তোমাদের সাথে 100% তখন রেজোনেট করবে। সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা দাবিয়ে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। তাহলে কি আমার সাথে তোমার একটা লিঙ্ক হয়ে গেল, তাহলে রিডিংটা ভালো হবে। আর তোমার সাথে আমার তো একটা টান আসতে হবে না, তবে তো রিডিংটা ভালো হবে। এটার জন্যই তো বলা তোমাদেরকে। আচ্ছা, তোমাদের যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এরপরে কি ভালোবাসার মানুষের কি ভালোবাসা মানে বৃষ্টি হয়ে ফিরছে, না গোলাপ ফুল হয়ে ফিরছে? বৃষ্টি হয়ে ঝরে পড়বে, ঝরে পড়ে ড্রেনেজ হয়ে যাবে সেটা, নাকি সেটা গোলাপ হয়ে তোমাদের অন্তরে শক্তি যোগাবে? কি সেটাই দেখে নেব। চলো। আচ্ছা, আজকে সকালবেলায় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর তোমার কারেন্ট ফিলিংস কী ছিল আগে দেখে নি। তোমার কী ছিল ডিভাইন বলো। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের কারেন্ট ফিলিংস কী ছিল? আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের কারেন্ট ফিলিংস কী ছিল? এখানে দেখে নিই তোমার কারেন্ট ফিলিংসটা কী হবে। আচ্ছা, এটা তোমারটা বার করেছি। এইবার তোমার পার্টনারেরটা তোমারটা বার করে দেখাচ্ছি। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স ছিল তাদের পার্টনারের ফিলিংসটা কীরকম ছিল? আচ্ছা, এইবার দেখো, প্রথমে দেখাই তোমার ফিলিংসটা কী ছিল। তুমি কিন্তু কেরিয়ার নিয়ে চিন্তা করছো, প্রচণ্ড পরিমাণে কেরিয়ারের জায়গাটা ঠিক করছো, আর চাইছো ভগবান তোমাদের কিছু একটা ব্লেসিং দিন। ভগবান ব্লেসিং দিচ্ছে, তার জন্য তুমি ভগবানের কাছে প্রার্থনাও জানাচ্ছ। কোনো কফিন বক্সে তোমরা বন্দি হয়ে আছো, সেখানে তোমরা প্রার্থনা জানাচ্ছ
আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বিবাহিতরা রয়েছো তাদের একটা কি দুটো বাচ্চাও আছে। আচ্ছা, আর তোমার পার্টনারের ফিলিংসটা কী ছিল দেখো, তোমার এই পার্টনারের ফিলিংস ছিল সে নিজেকে একটা কিং বা কুইন মনে করে, তার ভিতরে অন্তরে ভালোবাসাগুলো সব লুকানো আছে, তার জীবনে কিছু সুখবর আসতে চলেছে। আর তোমার পার্টনার কিন্তু অনেক দিক থেকে এখন শক্তপোক্ত হয়ে গেছে, আর তার কাছে কোনো কিছু খোলার চাবিকাঠি চাবি তার কাছেই আছে, সেটা সে খুলবে, মানে খুব তাড়াতাড়ি খুলবে বা খোলার চেষ্টা করছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে চলে নাও কি আছে। বটম অফ দ্য ডেকে তোমার প্রথমে তোমার পার্টনারেরটা, তোমারটা দেখো। প্রথমে তোমারটা আছে যে কেউ তোমাকে ঠকাতে পারে, ঠকানোর প্রবণতা একটা দেখতে পাচ্ছি। আর তোমাদের মানে লাভ লাইফ বা ম্যারেজ লাইফে থার্ড পার্টি আছেই আছে। আর দ্বিতীয় তোমার পার্টনারের যেটা দেখছি সেটা হচ্ছে সম্পর্কের বিষয় হোক, কেরিয়ারের বিষয় হোক, তাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক যত্নবান হতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কটা ভালো জায়গায় যাবে। আচ্ছা, এবার দেখে নিলাম, এইবারে দেখে নেব যে যারা নো কন্ট্যাক্টের সিচুয়েশানে আছো তোমার পার্টনার ফিরে এলে কি সেটা ভালোবাসার একটা গোলাপ ফুল হবে, না সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়বে। দেখে নি ডিভাইন, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যখন ফিরে আসবে তখন কি সেটা ভালোবাসার গোলাপ ফুল হবে, না সেটা ড্রেনেজ হয়ে যাবে। সেটা দেখে নিই কী বলছে ডিভাইন, তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যখন তাদের কাছে ফিরে আসবে তখন সেটা কি ভালোবাসার গোলাপ ফুল হবে, না ভালোবাসাটা ড্রেনেজ হয়ে যাবে। দেখে নিই। আচ্ছা, তোমার পার্টনার দেখো এই মুহূর্তে একটু কিন্তু উদাস আছে, সে উদাস নিরাশ হয়ে সামনের দিকে দেখো সে এগোচ্ছে। তার কাছে কিন্তু রোমান্স আছে, তার কাছে ভালোবাসা আছে, তার কাছে সব আছে, কিন্তু সে যে উদাস নিরাশ হয়ে সামনের দিকে এগোচ্ছে দেখছো, এইখান থেকে তো সে পড়ে যাবে, পড়ে গেলে তার পুটলি খুলে সব বেরিয়ে যাবে। তাই জন্য কেউ, ভগবান তার দূত হিসাবে কাউকে পাঠিয়েছে, বাধা দিচ্ছে তুমি সামনের দিকে এগিয়ে যেও না, তোমার মধ্যে যা আছে, তোমার সব আছে, তোমার পিছন দিকে দেখছো সূর্য উঠছে, তার মানে তোমার এখন অন্ধকার থাকলেও সামনের দিকে তোমার সূর্য উঠবেই উঠবে। দেখো, কোনো থার্ড পার্টির সিচুয়েশানে তোমার পার্টনার তো রয়েছেই, এখানে কোনো তোমার পার্টনার তোমার সাথে একটা বড় ধরনের চিটিং করেছে। সে ইউ আর এ চিটার পারসন, সে একজন চিটার পারসন, বিগ চিটার পারসন, তোমার সাথে চিটিং করেছে। আবার অনেকে এখানে কিছু কিছু মার্ডার কেসেও কিন্তু কেউ কেউ জড়িয়ে যেতে পারো, কারো কারো পার্টনার। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে সে কিন্তু একটু কিপটে প্রকৃতির মানুষ, সে যতই তার কাছে টাকা পয়সা থাক না কেন, বেশি নেই তবে যতটুকু আছে সে কিপটের মতো আঁকড়ে রাখে, আর সে তার নিজের শরীর খারাপ হলেও পর্যন্ত সে টাকা খরচ করে না। আর এই ভালোবাসার জন্য সে কিন্তু কোথাও একটা দেখো তার মধ্যে আলো অন্ধকার যাই থাক না কেন, দুই বাড়ির সাথে দেখো একটা বিশাল ঝগড়া হয়ে গেছে, কিন্তু সে কোথাও গিয়ে একটা স্টেপ নেবে। দেখতে পাচ্ছ, ওয়াও, কোথাও গিয়ে একটা স্টেপ নেবে। সে কিন্তু একটা পরিবার চাইছে, দেখতে পাচ্ছ, পরিবার চাইছে, সবাইকে নিয়ে থাকতে চাইছে, তোমাকে নিয়ে সবাইকে নিয়ে থাকতে চাইছে। তার মানে ডেভিল এনার্জি আসলেও সে কোথাও শিকলে তোমাকে নিয়েই বেঁধে থাকতে চাইছে। সে কিন্তু একটু ঈশ্বরকে ভালোবাসে,
ঈশ্বরের প্রতি তার বিশ্বাস আছে, তার কোথাও একটা পাওয়ার আছে, শাসন করার ক্ষমতা আছে। আর সে কিন্তু খুব ন্যায়বাদী মানুষ। এবার এতদিন ডেভিল এনার্জি তার মধ্যে ছিল, একটা ডিপ্রেশন ছিল, এটা এনার্জি এসেছে, কিন্তু এখন সে তোমার সাথে ন্যায়টাই করবে, ন্যায় দেবেই, জাস্টিস দেবেই তোমাকে। সে চাইছে যে কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে চাইছে, দেখছো তোমার সাথে কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে চাইছে। আর দূরে কোথাও সে তোমাকে নিয়ে একটা বিদেশে যাওয়ার তার কিন্তু একটা দেখতে পাচ্ছি যোগ আছে। আর কোনো বড় সুখবর কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে। আচ্ছা দেখো, এখানে সে কিন্তু ব্যালেন্স করতে চাইছে, তোমাদের লাইফে গ্রোথ আছে, আর মানে ঈশ্বরের কৃপা আছে তোমাদের উপরে। সে চাইছে একটা হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে। এইবার চলো দেখে নেব বটম অফ দ্য ডেকে কী আছে। বটম অফ দ্য ডেকে আছে দেখো, এই মুহূর্তে তার চন্দ্রটা কিন্তু ফেভারে নয়, তাই জন্য সে ব্যালেন্স করতে পারছে না, কিন্তু দুদিকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করতে পারছে না। আরে বাবা দেখো, কোথাও গিয়ে সে একটা বটবৃক্ষের তলায় গিয়ে সে একা হয়ে বসে পড়েছে, চুপ করে একা বটবৃক্ষের মতো বটবৃক্ষের তলায় গিয়ে বসে পড়েছো। তোমার সামনে যা আছে সেগুলোকেও তুমি সিদ্ধান্ত নিতে পারছো না যে তুমি কি করে ঠিকভাবে রাখবে। কেউ তোমাকে কিছু জিনিস গিফট করছে, সেগুলোও তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তোমার চলবে কি করে ভাই? তুমি নজর দাও, তুমি বটের আড়াল বটবৃক্ষের তলায় বসে পড়ে তুমি চিন্তা করছো যে মানে ডিসিশান নিতে পারছো না, তোমার পার্টনারের ডিসিশান মেকিংয়ের অভাব আছে, সে ডিসিশান নিতে পারে না সহজে, সামনে যেগুলো রয়েছে তাকেই সে ঠিকভাবে রাখতে পারে না, আর কেউ কিছু ডিভাইন অ্যাঞ্জেল গড আল্লাহ কিছু তাকে দিচ্ছে, সেগুলো সে কোথায় রাখবে? সেখানে আমার যা আছে সেটাই রাখতে পারি না, একটা বটবৃক্ষর তলায় বসে পড়েছে। আরে ডিসিশান তো নিতে হবে একটা ভাই, এরমভাবে তো চললে হবে না। নো কন্ট্যাক্টে কতদিন একটা ছেলে বা একটা মেয়ে থাকবে? সে দেখো মানে ইম্যাচিওর, তার মধ্যে ম্যাচুরিটি নেই তার ভিতরে, ইমোশনাল। কিন্তু তোমাদের কাছে সে ভালোবাসার গোলাপি ছড়াতে চাইছে। দেখো সে কোথাও গিয়ে তোমার কাছে আসছে, আর তোমাকে কোথাও মানে এখানে ট্রাভেল এনার্জি দেখাচ্ছে, কোথাও গিয়ে তোমাকে একটা ভ্রমণে নিয়ে যেতে চাইছে, ট্রাভেল এনার্জি আছে। তাহলে তোমাদের জীবনে যে তোমার পার্টনার ফিরে আসবে, সেটা বৃষ্টি হয়ে ড্রেনেজ হয়ে যাবে না, সেটা ভালোবাসার গোলাপ হয়ে ফুটবে, ঠিক আছে। আচ্ছা চলো তো আর একটা ডেক থেকে আমি একটু দেখে নিই সেখানে কি বলছে। এই ডেকটা থেকে ডিভাইন তুমি বলো যে আমার ভিউয়ার্সদের যে পার্টনাররা আছে তারা যে ফিরে আসবে, সেটা কি ড্রেনেজ হয়ে যাবে সম্পর্কটা আসলে, না একটা ভালোবাসার গোলাপ হয়ে ফুটবে? দেখি কি বলছে ডিভাইন, কি বলতে চাইছে ডিভাইন, কি বলছে লিখে নি। ডিভাইন তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যখন তাদের কাছে আসবে, তখন কি ভালোবাসার গোলাপ হয়ে ফুটবে, না সেটা ড্রেনেজ হবে? আচ্ছা এখানে দেখো হোপ কার্ডটা এসেছে, তোমাকে বলছে আশা রাখো, আশা রাখতে বলছে। আর কি বলছে? কুইন অফ সোর্ডস এসেছে, দেখতে পাচ্ছ কুইন অফ সোর্ডস, সুইট হ্যাপিনেস, তোমাদের মধ্যে মিষ্টি একটা আনন্দ আসছে। আর কি বলছে? না, কিং অফ পেন্টাকলস এসছে, তার মানে তোমাদের যে সম্পর্কের মধ্যে
যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আসছে, তার মধ্যে বলছি তুমি আশা রাখতে পারো, 100% আশা রাখতে পারো সেই সম্পর্কটা যখন তোমার কাছে আসবে, তোমার ভালোবাসার মানুষ, সেটা ড্রেনেজ হয়ে যাবে না, সেটা একটা ভালোবাসার গোলাপের মালা তৈরি হবে। আচ্ছা, এই সম্পর্কটা আমি দেখে নিই যে, আচ্ছা আগে দেখে নিই যে বটম অফ দ্য ডেকে কী এলো। বটম অফ দ্য ডেকে এলো দ্য এম্পারার এলো, বটম অফ দ্য ডেকে, বটম অফ দ্য ডেকে দ্য এম্পারার এলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই যে এটা কি ভালোবাসার মালা হয়ে, তো ভালোবাসার গোলাপ হয়ে তো ফুটবে দেখলাম, কিন্তু সেটা লং লাস্টিং হবে কি? আচ্ছা ডিভাইন, তুমি বলো আমার যে ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা ভালোবাসার মালা হয়ে তাদের কাছে যে আসবে, সেই মানে সেটা কি লং লাস্টিং হবে? সেটা কি লং লাস্টিং হবে? সেটা কি জীবনে তাদের লং লাস্টিং আছে? ডিভাইন বলো সেটা কি লং লাস্টিং হবে, দেখে নি লং লাস্টিং হবে কিনা। দেখো, প্রথমে যেটা এলো, তোমাকে নিয়ে কিন্তু সে চিন্তিত, মাথায় একটা দেখো সে সোডের ঘা খাচ্ছে, আর্ক্যাঞ্জেলের মানে সে সোডের ঘা খাচ্ছে, তার জীবনে কিন্তু নতুন কিছু আসছে, নতুন খবরাখবর, মাথায় পেন, সে কাঁদছে, বুঝতে পারছো। আর তার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, তোমাদের সম্পর্কে প্রচুর গ্রোথ আছে। আর সে তোমাকে কিছু একটা মানে গিফট দিতে চাইছে। আর তোমাদের যাদের পার্টনারের সাথে লাভ রিলেশান চলছিল, তাদের তো তোমাদের একটা বড় ঘরে, পার্টনার খুব বড় ঘরের মানুষ, এখানে দেখা যাচ্ছে পার্টনার বড় ঘরের মানুষ, বড় ঘরে একটা বিয়ে হবে। পার্টনার কিন্তু এবার মনে প্রাণে সৎ মানুষ, কিন্তু এইবার যে আসছে সেটা কিন্তু লং লাস্টিং হবে। সে কি চাইছে না, তোমাকে এতদিন যে অবহেলা অবজ্ঞা করেছিল, এইবার সবার জন্য সে সমানভাবে করবে, এটাই আছে। দেখো এই কার্ডটার সাথে এই কার্ডটা চলে এলো জাস্টিস। দেখো আগে দেখিনি, এই কার্ডটা দেখো কি বললাম, তোমাকে গিফট দেবে। এবার সে সৎ মানুষ কিন্তু মনে প্রাণে, হ্যাঁ এতদিন তার মধ্যে ডেভিল এনার্জি একটা ছিল বটে, কিন্তু এখন সে মনে প্রাণে একটু সৎ হয়েছে। আর সে কি করছে না, এখন তো মানে যার জন্য যতটা দরকার ততটা সে করবেই। এই কার্ডটাকে আর একটা কার্ড কী করছে দেখো, ইন্ডিকেট করছে কি না জাস্টিস দেবে। তার মানে এটাও এলো যে এতদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, একদিকে সব কিছু সে দিয়ে গেছে, আর তুমি হাত পেতে বসে আছো, তোমাকে দেয়নি, তুমি শুধু চেয়ে 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 দেখে গেছো, থার্ড পার্টির জন্যই সে করে গেছে, কিন্তু তোমাকে কিচ্ছু সে দেয়নি, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে দেয়নি। হ্যাঁ, দুটো কার্ড দেখো পরপর এলো। আর এখানে দেখাচ্ছে যে তোমাদের বিবাহিত জীবনে যাদের মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তাদের কিন্তু এই সময় বেবি হবে, আর বেবি কিন্তু খুব ভালো হবে, দারুণ বেবি হবে। কারো কারো দেখাচ্ছে যমজ বাচ্চা হতে পারে, কারো কারো সিঙ্গল হবে, দারুণ বেবি হবে এই সময়, বুদ্ধিমান হবে, বুদ্ধিদীপ্ত বেবি হবে, সৎ হবে, মনে প্রাণে কিন্তু সে সৎ মানুষ হবে, দুর্দান্ত বেবি হবে। এই সময় যাদের বেবি হবে তাদের কিন্তু বেবি খুব খুব ভালো হবে বন্ধুরা, তুমি আমার কথা মিলিয়ে নাও, মনে প্রাণে সৎ হবে, ঠকবাজ বেবি হবে না তোমাদের, কারণ তুমি তো মানুষটা সৎ, তাই জন্য তোমাদের সৎ বেবি হবে। আর তোমাদের যারা নো কন্ট্যাক্টে আছো যে সমস্ত মহিলা, তাদের তো বললাম মহিলা পুরুষ উভয় তাদের
মানে ভালো বেবি আসছে পৃথিবীতে। আর কি আসছে না, সাকসেস আছে তোমাদের জীবনে, দেখো সাকসেস আছে। আর কি কোথাও গিয়ে সে একটা মানে আইসোলেট হয়ে গেছে, মানসিক শারীরিক মানসিক দিক থেকে আইসোলেট হয়ে গেছে। দেখো সোডের ঘা খেয়ে খেয়ে মানসিক দিক থেকে সে কিন্তু আইসোলেট হয়ে আছে, ঈশ্বরের কাছে চাইছে এই অবস্থা থেকে তার কিন্তু পরিবর্তন আসুক, ঘুরে দাঁড়াক। সে এখন দেখো স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে, তার মধ্যে কিন্তু ওয়েল পার্সোনালিটি আছে, আর তার মধ্যে যা নেগেটিভিটি ছিল সেইগুলো কিন্তু সে এখন বার করে দিচ্ছে, দিয়ে সে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে। তার জীবনে যাই অনেক সমস্যা থাকে, সে ভাবছে আমার জীবন তো অনেক সমস্যা আসে যায়, এবার এই যে সমস্যাটা এসছে তাতে কি সে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে। দেখো একটা ভয়ঙ্কর জন্তুকেও সে কিন্তু পোষ মানিয়ে নিয়েছে, তার মানে স্ট্রেংথের এনার্জি এসে গেছে। আর তোমাকে যে মানে হার্ট ব্রেক করিয়েছিল সেটা নিয়েও কিন্তু তার চিন্তা, হার্ট ব্রেক হয়েছে সেটা নিয়েও কিন্তু সে চিন্তায়, সে যা ভাবছে আমি তো হার্ট ব্রেক দিয়েছি, আমাদের এই সম্পর্কটা ডেথ হয়ে গেছে, আর কি কোথাও আলো আছে? নিশ্চয়ই একটা আলো আছে, বিরাট আলো, সেখান দিয়ে তোমাদের সাকসেস হবে। আর সে কোথাও একটা তোমার কাছে আসছে, ভ্রমণে যেতে চাইছে, তাহলে তোমার পার্টনার তোমার কাছে আসছে কিভাবে না, ড্রেনেজ করবে না, তোমাদের সম্পর্কটা ড্রেনেজ হয়ে যাবে না, তোমাদের সম্পর্কটা একটা গোলাপের মালা তৈরি হবে। সেই সম্পর্ক কি লং লাস্টিং হবে? হ্যাঁ, সে দেখাচ্ছি এখানে সেই সম্পর্কটা অ্যাবসলিউটলি তোমাদের লং লাস্টিং হবে বন্ধু, 100% লং লাস্টিং হবে। আর কি দেখাচ্ছে না, পেজ অফ ওয়ান্স, মানে বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ ওয়ান্স। দেখো কোথাও গিয়ে সে পরিস্থিতি এখন তার ভালো নয়, কিন্তু সে দাঁড়ানোর চেষ্টা করছে, তোমাদের লাইফে গ্রোথ আছে, আর কিছু তোমাকে মানে নতুন কিছু তোমার জীবনে পরিবর্তন ঘটবে, নতুন কিছু তোমার জীবনে আসতে চলেছে। দেখো টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু তোমার জীবনে অল ওভার শান্তি তুমি পাবেই পাবে। আর কি এই মুহূর্তেটা দেখা যাচ্ছে তোমার পার্টনারের মানে একটু আর্থিক দিকটা ভালো নয়, মানে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছিল সেইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সে টাকা পাচ্ছে না, সেখানে ইনভেস্ট করেছিল পাচ্ছে না, কিন্তু সেই মুহূর্তে টাকা পয়সার চিন্তায় মানে একটু প্যাথোজ হয়ে পড়েছে, কিছু জিনিস প্রোভাইড করতে চাইছে, নতুন কিছু তার জীবনে আসবেই আসবে, সে ম্যানিফেস্ট করতে চাইছে। দেখো এই কার্ডটাও আসলে সে ম্যানিফেস্ট করছে, কারণ তার কাছে দেখো পেন্টাকলস আছে, কাপস আছে, সোর্ডস আছে, ওয়ান্ডস আছে, সব কিছুর যদি এনার্জি একটা মানুষের মধ্যে থাকে, সে মাথার থেকে যদি নেগেটিভ জিনিস বার করে দেয় তাহলে তার কি চাই, সে তো সেটা ম্যাজিকের মতো তার জীবনটাকে পাল্টে ফেলতে পারবে। তাহলে দেখতে পেলে বন্ধুরা যে তোমাদের জীবনে তোমার পার্টনার আসলে সেটা সবটা ব্যর্থ হয়ে যাবে না, ড্রেনেজ হয়ে যাবে না, গোলাপের মালা হয়ে ফুটবে, আর সেটা লং লাস্টিং হবে। এবারে যে তোমার পার্টনার আসবে সে তোমাকে তো বুঝে গেছে যে তোমাকে, তোমার জন্য সে কিছু করেনি, তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল, দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছে, তোমাকে জাস্টিস দেবে, এবার তোমাদের সম্পর্কটা লং লাস্টিং হবে, বুঝলে? তাহলে চিন্তা কি বন্ধু, চিন্তা করো না, ওয়াও, চিন্তা করার কোনো কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না, 100% এটা লং লাস্টিং হবে। যারা আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগছে একটু লাইক করবে বন্ধুরা, কত পার্সেন্ট রেজোনেট করলো বলবে, আর তোমরা আর কি ধরনের আমার কাছ থেকে এই ভিডিওগুলো টপিকগুলো বিষয় তোমরা জানতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।